কোটি টাকার জিনিস দিয়েও কাউকে এতটা খুশি করা যায় না, যতটা না খুশি করা যায় নিজের হাতে প্রিয় মানুষদের জন্য যদি কিছু বানিয়ে খাওয়ানো যায়, তো সেটার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। যাকে খাওয়াচ্ছেন সেও খুব খুশি হয়, আর যে বানিয়ে খাওয়াচ্ছে তার তো মনের ভিতর অনেক তৃপ্তি আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি আমার প্রিয় মানুষদের জন্য কিছু বানাবো। তো প্রিয় মানুষ বলতে আমার বাবা এবং আমার ভাই। আজকে আমি দুটি বাড়িতে অ্যাটেন্ড করব। আমার বাপের বাড়িতে যাব, সেখান থেকে আমার খালাম্মার বাড়িতে যাব। তো আমার বাবার জন্য আর আমার খালাতো ভাইয়ের জন্য কিছু পিঠা বানিয়ে নিতেছি। তো দুটি বাড়িতেই নিব পিঠা। আমাদের বাড়িতে যাওয়ার কারণ হলো আমার বাবাদের বিল্ডিং করা হয়েছে নতুন একটা, তো ওখানে ছাদের আজকে ঢালাই চলতেছে। তো ওখানে মিলাদ পড়ানো হচ্ছে, তাই আমাকে কল দিয়ে জানানো হয়েছে যাতে যেহেতু আমি খুব দ্রুত চলে যাই, তো আমার হাতে সময়ও বেশিক্ষণ নাই। আমি খুব অল্প সময়, আমার দুপুরের আগেই যেতে হবে, তাই শর্টকাটে আমি কিছু চিতই পিঠা বানিয়ে নিতেছি আর কিছু তালের বড়া বানিয়ে নেব। তো এই যে শর্টকাটে বানিয়ে নিতেছি। তো আমার এই চিতই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই তুলতুলে হয়েছে, যদিও আমার হাতে চিতই পিঠা অতটা সুন্দর হয় না, কেন জানি না আজকের পিঠেগুলো অনেক অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন, অনেকটা নরম স্পঞ্জি। তো আমি এই পিঠাগুলো আজকে রান্না করে নেব, দুধ চিতই বানিয়ে নেব। তো আমি চিতই পিঠাগুলো রান্না করার জন্য এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধের সাথে আমি গুড় দিয়েছি। তো গুড়ের পরিমাণ খুবই অল্প ছিল, আমার বাসায় অল্প গুড় ছিল তাই অল্প দেওয়া হয়েছে, সাথে চিনিও দিয়ে দিয়েছি। তো অল্পতেই তাই কালার আসে নাই। তো আমার কাছে সম্পূর্ণ গুড় দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এই যে আমার পিঠাও রান্না করা হয়ে গেছে, এখান দিয়ে আমি তালের বড়া বানিয়ে নিতেছি। তো তালগুলো আমার ফ্রিজে ছিল, ওখান থেকে নামিয়ে নিয়েছি। এখানে আমি নারকেল কোড়ানো দিয়েছি আর দুধ দিয়ে এখন ডোটা বানিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো তালটা আমি চেখে দেখেছি এখানে মিষ্টি আর একটু লাগবে, তাই আমি মিষ্টিটা দিতেছি, চিনি। তো আমি খুব দ্রুত বানাচ্ছি, তাই সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, সরি। তো আমি খুব দ্রুত বানিয়ে যেতে হবে, দুপুরের আগেই ওরা মিলাদ পড়াবে, তো তার আগেই আমাকে বলছে যাওয়ার জন্য, তাই আমি খুব দ্রুতই যা পেরেছি তাই করেছি। তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি, আপনারা তো আমার ফ্যামিলিরই একটা অংশ, তাই না? তাই শর্টকাটে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। তো এই যে দেখুন, আমার তালের বড়াগুলোও হয়ে গেছে, খুবই ভালো হয়েছে, এত মজা হয়েছে যা বলে বোঝানো যাবে না। তো এই যে অনেক সুন্দর হয়েছে তালের বড়াগুলো, আমারও খুব পছন্দের। আমার সবচেয়ে বেশি পছন্দের পিঠা হলো চিতই পিঠা, আমার খুবই ভালো লাগে, রান্না করে খাওয়া হোক বা এমনিতে খাওয়া হোক। তো আমি সবগুলো গুছিয়ে গাছিয়ে প্যাকিং করে চলে গেলাম। তো রওনা দিয়ে দিলাম অলরেডি, যদিও সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, সময়ও হাতে ছিল না। অলরেডি 12টার বেশি বেজে গেছে। তো এই যে গাড়িতে উঠে গেলাম, আমার মেয়েরা ভীষণ খুশি, আমি বাপের বাড়িতে যাব, তার জন্য তো আমি ভীষণ খুশি। তো নানু বাড়ির কথা শুনলে ওদের আনন্দের কোনো শেষ থাকে না, যদিও আমার ছোট্ট মেয়েটা এখনও ভালো করে বুঝেই না নানু বাড়ি কী আর নিজের বাড়ি কী। তবে সে গাড়িতে উঠবে, নতুন জামা পরবে, এটাতেই সে অনেক আনন্দ পায়। আর বড় মেয়ে তো ভীষণ খুশি। তো আমরা অলরেডি চলে আসলাম। তো আসার পরে মিষ্টি খেয়ে নিলাম, আমার নানু বাড়ি থেকে মিষ্টি আনা হয়েছে, নতুন নানু বাড়ি মানে আমার আম্মার বাপের বাড়ি, তো আমার নতুন নানির বাড়ি থেকে মিষ্টি আনা হয়েছে। তো ওখান থেকে আমরা সবাই মিষ্টি খেয়ে নিলাম। তো অলরেডি মিলাদ পড়ানো হয়ে গেছে, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। তো এই দিক দিয়ে আমি একটু শেয়ার করতেছি আপনাদের সাথে আমাদের নতুন বাড়িটা। তো এই যে চাঁদ ডালাই চলতেছে, এখানে মিস্ত্রিদেরকেও নাস্তা খাওয়ানো চলতেছে। আর ওই যে দেখা যাচ্ছে আমার নানা ভাই, উনি খুবই অসুস্থ মানুষ, তারপর উনি দেখতে চলে আসছে। আর এই যে আমাদের আরেকটা বিল্ডিংয়ের ছাদে উঠে আমি শেয়ার করতেছি, যেহেতু নিচে থেকেই দেখাতে পারতেছি না। ওই যে আমাদের নতুন বিল্ডিংটা ঢালাই চলতেছে, আর এখান দিয়েও একটা বিল্ডিং আছে, এটা পুরনো। তো এই যে অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরকেও খাওয়া দিয়ে দিয়েছি, আমার মামনিটা খাচ্ছে খুবই সুন্দর করে। বাচ্চাদেরকে প্যান্ডেলে নেওয়া হয়নি, প্যান্ডেলের সিস্টেম করা হয়েছে, তো ওখানে বাচ্চাদেরকে দেই নাই, ওরা চেয়ারে বসে আসলে শান্তিমতো খেতে পারবে না, তাই ওদেরকে বাসায় খাবারটা দিয়ে দিছি। তো এই যে সব ছোট ছোট মানুষেরা এখন খাওয়া দাওয়া করতেছে। তো আমাদের খাবার তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যে ছোট্ট মানুষের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে আমার কিউট মামনিটা, সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহর রহমতে আমার মামনিটা যখন থেকে তার একটু একটু বুঝ হয়েছে বা নিজের হাত দিয়ে খেতে পারে, তখন থেকে সে নিজের হাত দিয়ে খাবার ট্রাই করে। ও আমার হাতে খেতেই চায় না, যতটুকুই খায় ও নিজের হাত দিয়েই চেষ্টা করে।
তো সবাই আমার মামুনিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং মানুষ হিসেবে বাঁচিয়ে রাখে, মানুষের মতো মানুষ হয়। তো এই যে আমার মামুনিটা কি সুন্দর করে খাইতেছে। তো অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে আসছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেকটা খুশি হই, আর সুন্দর একটি কমেন্ট করার চেষ্টা করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ জাগবে। তো এই যে খাওয়ার পরে একটু পানও খেয়ে নিলাম। তো এখন মিস্ত্রিদের কাজ শেষ, ওদের খাওয়া দাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।